नमस्कार सबाइके दिशा ब्लगे तुम्हारे सब्बार अनेक अनेक भालोबासा निये आज के आरेकटा होच्छे नतून रेसिपि निये आसछि सेटा माई बोलबे जे कि रेसिपि किन्तु तोमरा किन्तु अवश्यई किन्तु आजके रेसिपिटाओ देखो जेभाबे आगे रेसिपिगुलो देखे भालोबासा दियेछो एई रेसिपिटा देखो किन्तु सेम भालोबासाई दिओ। तो मा आज के ताहले बोलबे कि रान्ना करछे और खूब सहज पद्धतिते जानोई तो मा खूब सहज पद्धतिते करे थाके। तो चलो भिडियोटा आज के शुरू करा जाक। भालो लागले अवश्यई कमेंट करो, सबस्क्राइब करो और आमाके एइभाबेई एगिये निये जेते साहाज्य करो। ল্যাংচা বানাবো। अच्छा ল্যাংচা করবা আজকে? ল্যাংচা করব আজকে। কিসে ল্যাংচা করবা? সুজি দিয়ে করব, সুজি আর ময়দা দিয়ে। বাপরে, সুজি দিয়ে ময়দা দিয়ে ল্যাংচা করবে। তো শুরু করা যাক। এখানে নিয়েছে ছোট এক বাটি হচ্ছে নিয়েছে সুজি আর এখানে নিয়েছে হচ্ছে 4 চামচ হচ্ছে ময়দা। তো এবার কি করব? ওটা ভেজে নেব। এখন সুজিটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব, মানে হালকা ভাবে ভেজে নেব। তো এখানে দেখো কড়াইয়ের মধ্যে গরম হয়ে গেছে। এবার হচ্ছে এই সুজিটা হচ্ছে থালার মধ্যে মা নামিয়ে নিল। সুজি আর ময়দাটা ও দুটোকেই ভাজিয়েছে। ময়দাটা একটুখানি দিলাম। সুজি আর ময়দাটাকে ভেজে নিয়েছে, এই দেখো এরকম করে ভেজে নিয়েছে। এবার হচ্ছে এই সুজি আর ময়দাটাকে মিক্সার গ্রাইন্ডারে এটাকে ভালো করে পাউডার বানাবো, পেস্ট করে নেবে, মানে পাউডার করে নেবে। দেখো এখানে হচ্ছে এটাকে পেস্ট করে নিছে। দেখো সুজিটা আর ময়দাটা ভালো মতো কিন্তু পেস্ট করে নিল, একদম পাউডারের মতো। এখন ঘি লাগবে, এখন একটু ঘি দিব, ঘি দিয়ে এটাকে ছেড়ে দেবো। মানে ঘি দিয়ে পুরোটাকে ভাজতে হবে। একটুখানি ঘি দিয়ে, 1 চামচ ঘি দিয়ে এটা ভেজে নেব। গন্ধটা ভালো লাগছে, গন্ধটা খুব সুন্দর হচ্ছে। এটা কি দিচ্ছ? দুধ। এখানে দিচ্ছে 1 বাটি হচ্ছে, ছোট 1 বাটি দুধ নিয়েছে। দুধ নিয়ে এটাকে ভালো করে একদম কড়াইয়ের মধ্যে গরম কড়াইতে ভালো করে মেখে নিচ্ছে। তো এই দেখো এটাকে কড়াই থেকে নামিয়ে নিল। তো এটাকে এখন ভালো মতো করে মাখবে। মানে গরম গরমই মাখতে হবে এটাকে, না? গরম মাখতে হবে। যা করতে হবে গরম গরম করতে হবে। একটু ঘি নিয়ে রাখলে হাতে ভাজবে না। তো এখানে হচ্ছে কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছে। এখানে কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছে। তো গরম কড়াইতে এবার দিবে হচ্ছে সাদা তেল। সাদা তেল দিল। দিতে পারে। তো প্রথমে নিচে হচ্ছে একটুখানি নিয়ে এরকম ছোট্ট করে নিয়ে গোল করছে, গোল করে তারপর ল্যাংচা শেপ করে দিচ্ছে। ইচ্ছা করলে গোলও বানাতে পারো, যে যেরকম শেপ করতে পারো। ল্যাংচা অ্যাকচুয়ালি লম্বা ভালো লাগে দেখতে। লম্বাটাই বানাচ্ছে। এই দেখো লম্বা করে নিচ্ছে, মানে গোল করে তারপর এটাকে লম্বা আকার করে দিচ্ছে। দেখো এখানে অনেকগুলো করে দিয়েছে। আমি এখন তেলে ভাজবো। গরম তেল বসিয়ে দিয়েছে, রিফাইন অয়েল, তার মধ্যে এগুলো হচ্ছে ছেড়ে দিচ্ছে ল্যাংচাগুলোকে ভাজার জন্য। আর স্টিমটা কিন্তু অনেকটাই, তেলটাকে গরম করে নেওয়া হয়েছে, তারপরে স্টিমটা একটু কমানো হলো। বেশি স্টিমে ভাজলে আবার কাঁচা থাকবে বলে, কারণ স্টিমটা একটু কম করে নিয়েছে।
আর এখানে হচ্ছে এগুলোকে ভেজে নিচ্ছে। আমি এক বাটি সুজি নেওয়া হয়েছে এর আগে, এর জন্য এক বাটি চিনি নিলাম। এখানে শিরার জন্য বসে দিয়েছে, দেখো শিরা হচ্ছে এখানে, আর ওখানে হচ্ছে ল্যাংচাগুলোকে ভাজা হচ্ছে। এখন এর মধ্যে দিবে হচ্ছে দুটো এলাচ দিয়ে দিচ্ছি। তো এটার মধ্যে দিচ্ছে হচ্ছে দেখো দুটো এলাচ, চিনি মশলাবো, এখানে এটা হচ্ছে ভাজা হচ্ছে। তো এগুলো হচ্ছে এখন ভাজা হচ্ছে, একটু লাল লাল করে হচ্ছে ভাজবে। এখানে কিন্তু আমাদের মিষ্টির রস কিন্তু রেডি। তো এখানে দেখো এটা কিন্তু পুরো লাল লাল করে কিন্তু ভাজছে। এখনো হয়নি, এখনো হয়নি না, হচ্ছে ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে দিবে। তো এখানে অনেকগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, সবগুলোই ভাজা হয়ে গেছে। হ্যাঁ মানে শেষ থাকে, এখানে যা ছিল সব শেষ। এখানে অনেকগুলো এই আমার শিরাও হয়ে গেছে। আচ্ছা, শিরাটা বেশি আঠাটাও করবে না, আর বেশি আবার একদম পাতলাও হবে না। মানে কিরকম হচ্ছে, কিরকম হবে? এই যে এরকম এরকম পাতলা হবে। পাতলা আঠা আঠা দেখো তো, এতটা আঠা ঠিক আছে না? আঠাটা হয়নি, আঠাটা হয়নি না। আচ্ছা, ওই যে বললাম যে এক বাটি সুজির মাপে এক বাটি চিনি, 1.5 বাটি জল ফুটিয়ে নিয়ে যেটুকু হয় সেটার মধ্যে ছাড়া হবে। ছেড়ে দিচ্ছি। এখানে অনেকগুলো আছে, আর আমাদের কিন্তু গ্যাস বন্ধ করে দিচ্ছে। ওই যে গরমের মধ্যে শিরার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছে এই ল্যাংচাগুলো। এবার এই ল্যাংচাগুলো শিরার মধ্যে ভিজিয়ে রাখবে। কতক্ষণ রাখবে? এই একটু পরেই নামিয়ে দেবো, মানে একটু নরম হয়ে গেলেই না, একটু ঢেকে রাখবো। মানে শিরাগুলো মিষ্টিগুলো ঢুকবে ভিতরে না? হ্যাঁ, একটু নরম হবে। নরম হয়ে গেলে নামিয়ে দিবে। যতক্ষণ রাখবো ততক্ষণ ফুলবে, অনেক ফুলবে তো এটা। ফুলবে না? হ্যাঁ, অনেকটাই ফুলবে। কেমন হয়েছে? ওরে বাবা, কি ফুলছে রে! হ্যাঁ, অনেক ফুলছে। আর কালারটা যা দারুণ এসেছে, একদম চমচমে কালার আসছে। দেখো নরম তুলতুলে। ওফ, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, একদম নরম তুলতুলে। খেতে কেমন হয়েছে দেখো তো, খেয়ে একটুখানি। খেয়ে তো ভালোই হবে। দারুণ হয়েছে না? অবশ্যই কিন্তু এটা একবার হলেও চেষ্টা করে দেখো। আমার মনে হয় তোমরা সবাই এরকম করতে পারবা। খুবই ভালো হয়েছে। আর দেখো একদমই ইজি, আমি নিজেও শিখে গেলাম, তোমাদেরকেও কিন্তু আমি দেখিয়ে দিলাম। অবশ্যই ট্রাই করে। আর মা বলছে দোকানে চমচম হয়ে গেছে। দোকানে খুশি সেইভাবে সেভ করতে পারো। আমি যেরকম লম্বা চমচমটা ভালোবাসি, এটাই আমি করলাম। ঠিক আছে, কিন্তু অল্প খরচার মধ্যে সেরা খাওয়া, দারুণ, ঘরের উপকরণ দিয়েই করা। আচ্ছা।